সবচেয়ে বড় গুরু মন্ত্র হলো কখনোই তোমার গোপন কথা কারোর সাথে শেয়ার করো না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। সাপের দাঁতে, মাছির মুখে এবং বিচ্ছুর হুলে বিষ থাকে, কিন্তু দুষ্ট লোকের সারা শরীরে বিষ থাকে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো একজন নারীর যৌবন এবং সৌন্দর্য। ঈশ্বর মূর্তিতে বিরাজমান নন, তোমার অনুভূতি তোমার ঈশ্বর, তোমার আত্মাই তোমার মন্দির। সর্প, রাজা, বাঘ, কামড়ানো বলতা, ছোট শিশু, অন্যদের মালিকাধীন কুকুর এবং মূর্খ, এই 7 জনকে ঘুম থেকে জাগানো উচিত নয়। প্রতিটি বন্ধুত্বের পিছনে কিছু স্বার্থ থাকে, স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না, এটাই একটা তিক্ত সত্য। পৃথিবী সত্যের শক্তি দ্বারা স্থাপিত। সত্যের শক্তি সূর্যকে আলোকিত করে এবং বাতাস প্রবাহিত করে। প্রকৃতপক্ষে সবকিছুই সত্যের উপর নির্ভর করে। একজন ব্যক্তির খুব বেশি সৎ হওয়া উচিত নয়। সোজা গাছ প্রথমে কাটা হয় এবং সৎ লোকেরা প্রথমে ধ্বংস হয়ে যায়। সিংহের কাছ থেকে শেখার এমন একটি চমৎকার জিনিস হলো, মানুষ যা কিছু করার ইচ্ছা করে তা যেন পরিপূর্ণ হৃদয়ের কঠোর পরিশ্রমের সাথে করে। সুষম মনের সমান কোনো তপস্যা নেই, তৃপ্তি সমান কোনো সুখ নেই, লোভের মতো কোনো রোগ নেই এবং করুণার মতো কোনো পূর্ণ নেই। বেশ্যারা দারিদ্র্যের সাথে থাকে না, নাগরিকরা কখনো দুর্বলদের সাথে থাকে না এবং পাখিরা এমন কোনো গাছে বাসা বাঁধে না যে গাছে ফল ধরে না। অন্যদের ভুল থেকে শিক্ষা নাও, তুমি এত বেশি দিন বাঁচবে না যে সব ভুল নিজে করেই ফেলবে। যদি কারো স্বভাব ভালো থাকে তাহলে তার কোনো গুণের কি প্রয়োজন? যদি কারো খ্যাতি থাকে তাহলে অন্য কোনো অলংকারের কি প্রয়োজন? কষ্টের সময় একজন আত্মীয়কে, বিপদের সময় একজন বন্ধুকে এবং দুর্ভাগ্যের সময় একজন স্ত্রীকে পরীক্ষা করো। যার জ্ঞান কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ এবং যার সম্পদ অন্যের দখলে, তার যখন প্রয়োজন তখন তার জ্ঞান বা সম্পদ ব্যবহার করতে পারে না। ভয় কাছে আসার সাথে সাথে তাকে আক্রমণ করো এবং ধ্বংস করো। সাপ বিষাক্ত না হলেও তার উচিত বিষাক্ত হওয়ার ভান করা। একটি শুকনো গাছে আগুন লাগলে পুরো বন পুড়ে যায়, তেমনি একটি বদমাশ ছেলে পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। মানুষ একা জন্মগ্রহণ করে এবং একাই মারা যায় এবং সে তার কর্মের ভালো মন্দর পরিণতি একাই ভোগ করে এবং সে একাই নরকে বা পরমধামে যায়। একজন অশিক্ষিত মানুষের জীবন কুকুরের লেজের মতোই অকেজো, যা তার পিছনের দিককে ঢেকে রাখতে পারে না, পোকা মাকড়ের কামড় থেকেও রক্ষা করতে পারে না। একবার কোনো কাজ শুরু করলে ব্যর্থতার ভয় পেও না এবং তা পরিত্যাগ করো না। যারা আন্তরিকভাবে কাজ করে তারাই সবচেয়ে বড় সুখী। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়, মানে মহতের ধন। অবহেলায় কর্ম নাশ হয়, যথেষ্ট ভোজনে কুল নাশ হয়, জাঞ্ছায় সম্মান নাশ হয়, দারিদ্র্যে বুদ্ধি নাশ হয়। আদর দেওয়ায় অনেক দোষ, শাসন করায় অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র অনেক ভালো। একটি চন্দ্রের অন্ধকার দূর করে 1000 তারা মিলেও তা পারে না। খেয়ে যার হজম হয়, ব্যাধি তার দূরে রয়। গুণহীন মানুষ যদি উচ্চ বংশ জন্মায় তাতে কিছু যায় আসে না। নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করে। গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ, তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধ স্বরূপ বৃক্ষের ফল। বন্ধুরা, কথাগুলো ভালো লাগলে আমার পাশে থাকতে একদমই ভুলবে না তোমরা।